সাথে বড় বড় চোখ দেখায়, বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, 24 ঘন্টা তোমার উপরে লানত করতে থাকবে, লানত। বিদায় যদি কারো এরকম অভ্যাস থাকে, এই মুহূর্ত তওবা করো, মনে মনে তওবা করো যে আর কোনোদিন মার সাথে বড় চোখ দেখাবো না, আর কোনোদিন বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। জানি না, আমার কাছে তো শুন নাই, আমি কাঁদাইতে পারবো না, কিন্তু তোমাদেরকে বলতে পারবো, তুমি চোখ বড় করতে দেরি, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে দেরি করে না। উলামা বলবে এটা কই পাইলেন? কোরআন বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলে আমার একমাত্র ওসিয়ত, আল্লাহ ওসিয়ত করতেছে। ওসিয়ত বুঝেন? মানুষ মরার আগে ওসিয়ত করে না? আল্লাহর একমাত্র ওসিয়ত, মা বাবার সাথে সদয় ব্যবহার করো। তুমি চোখ বড় করতে দেরি, আল্লাহর আরশ কাঁপতে দেরি করে না, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না যে এই বুঝি ওর উপরে আল্লাহর গজব পড়লো। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তোমাকে কিচ্ছু বলে না, শুধু সীমা রেখা দিছে দীঘা তোমাকে কিচ্ছু বলে না। আল্লাহ মরার সীমা রেখা দিছে, যদি না দিত রব্বে কাবার কসম, আরেক হাদিস আমার মনে উঠলো তাই বলতেছি, ওই মুহূর্তে আল্লাহ হুকুম দিত জমিনকে, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিত আর তোমাকে পেটে নিয়ে নিত, পেটে। তুমি চিনো না মা কাকে বলে? তুমি জানো না বাবা কাকে বলে? তুমি জানো না বাবা কাকে বলে? তুমি তো রসুলের জীবনই পড়ো না, তুমি তো সারাদিন ফেসবুক দেখো। রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও, আমি চাই তোমাদের ফুর্তি সব জান্নাতে হোক, এখানে না হোক। 60-70 বছর কি ফুর্তি করবে? ফুর্তি তো চিরদিন হবে জান্নাতে। কোথায়? 14 তারিখ বছরে কয়বার আসে? জান্নাতে ডেলি আসবে 100 বার। কয়বার? কয়বার? বলো 14 তারিখ একবার বছরে আসে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু এইখানে 90% আছে যারা জুতা দেখছে, I.U লেখা পায় নাই, শেখ খাওয়ার পার্সেন্টেজই বেশি, ঠিক না? বিলকুল গ্রাম্য ভাষায় বললাম। হ্যাঁ, কতজনই তো ইচ্ছা করছে যে মিছিল নামাবো, ঠিক না? হ্যাঁ, খালি সমাজের ভয়ে নামায় না, নেলে নামাই ফেলতো, ছেক খেয়েছে আমার ভাই, আগেরটা বললামই না, ঠিক না? জান্নাতে তো এরকম না, ডেলি 100 বার হবে 14 তারিখ। কেন? 100 পুরুষের যৌবন দিবে। কয় পুরুষের? এখন কয় পুরুষের যৌবন? কয়? একজনেরও তো নাই, একজন হইলেও তো বুঝতাম, একজনও তো নাই। কোত্থেকে থাকবো? বাবা খাইলে কোত্থেকে থাকবো? বাবার মুড়ি ধইলে কোত্থেকে থাকবো? ডাইলের মুড়ি ধইলে কোত্থেকে থাকবো? ডাইল চিনো? এরা না চিনতে পারে, তোমরা চিনো। যুবকরা চিনে ডাইল কি জিনিস, বাবা কি জিনিস চিনে। আমি অন্য বাবার কথা বলতেছি না, আসল বাবার কথা। আসল বাবা চিনো তো? ইয়া বাহা, ইয়া বাহা। বাবা খাইতে হয় না, বাবা ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। চ্যালেঞ্জ আমার সাথে, যারা বাবা বহন করে ওদের যৌবন নাই, যারা বিক্রি করে ওদেরও নেই। চ্যালেঞ্জ, যে আনে তারও নাই, আর যে সেবন করে তারও নাই, যে শুধু ছোঁয় তারও থাকবে না। কেননা এটার উপরে আল্লাহ লানত। কি? মাদকের উপরে কার লানত? যেটার সাথে আল্লাহ লানত সংযুক্ত হয় ওটা ধরলেও যৌবন থাকে না। এখন একজনেরও নাই। কয়জনের? আর জান্নাতে কয়জনের? 100 জনের। ওলামা মনে আমার এক কথা একমত হয় নাই যে ছুঁইলে যৌবন চলে যাবে। তাহলে আমি প্রমাণ দিই। হজে যখন হাজি যায়, আরাফার থেকে যখন মুজদালিফায় আসে,
তখন পায়ে হাইটা আসলে এখানে লেখা আছে এই জায়গা থেকে এই জায়গা দ্রুত পার হও, কেননা আল্লাহ রসুল বলছে দ্রুত পার হও, বতনে ওয়াদি বলে ওটাকে, কেননা বহুত আগে এখানে আযাব নাযিল হয়েছিল। আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছে দ্রুত পার হবে, ধীরে পার হলে হতে পারে আযাব তোমার গায়েও লাগতে পারে, আযাবের এফেক্টেড তুমিও হতে পারো। তো যেটার মধ্যে আল্লাহ লানত, ওটা ছুঁলেও তো লানত লাগবে। হ্যাঁ, তাহলে আমার যুবক সমাজ এরকম হতো কেন? আজকে তো একজনেরও নাই, জান্নাতে কয়জনের মিলবে? কত? ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? 100 বার। মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্য ডেলি 100 বার 14 তারিখ হবে, একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দাঁতের আলো শুনবো? আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যেই দিন 32 দাঁত বাহির করে হাসবে আর তোমারে ডাকবে, কেমন আলো হবে? একটু চোখ বন্ধ করে ভাবো, এক দাঁতে যদি এত আলো হয়, তাহলে 32 দাঁতে কত আলো হবে? ওটা বাহির করে হাসবে আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া। তুমি বলবা বাইক সাইক কিছু তো নাই, দূরে এত যাবো কি কইরা? তো আল্লাহ সুপার বাইক জান্নাতে রেখা দিছে। দুনিয়ার মতো খাটারা, খাটারা বোঝো, এত নাম্বার ছাড়া। জান্নাতেরটা হলো ঘোড়া, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটক ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব, চড়বে, আর ওটা মুখ দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। ওটা জানবে তোমাকে কোথায় উঠতে হবে, চোখের পলকে ওইখানে নামায়া দিবে আর নিয়ে গলায় লাগায়া দিবে। গলায় গলা লাগবে আর বলবো আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন দেরি করলি? কবির থেকে তোর অপেক্ষায় বসে আছি। এইবার শুনবা ঠোঁটে কি আছে? আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে সমুদ্রের পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা সুঘ্রাণে সমগ্র দুনিয়াটা মোহিত হবে। এখন বলো, থুতুতে যদি এত মজা, এত জাদু, ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন হবে? কি মনে হয় ঠোঁট ঠোঁটে লাগাইবা না, বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? আমি তুমি করে চিনি, রাগ হইও না। সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় মাথা উড়ে যায়। তখন নেটের ভিতরে তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কথাও বলা যায় না। তখন কি করব? মাথা তো গেছে আউলায়া, এখন মোবাইলই টাচ করে চুমা দেয়। ভুল বললাম? মাঝে মাঝে তো রাস্তা দিয়ে যেতে দেখি 2জন 3জন বয়া, প্রথম একজনে দিছে, আরেকজনে জোরসে আয়া হেও মেরা দিছে, তৃতীয় বন্ধু জোরসে আয়া হেও মেরা দিছে। অথচ নেটের ভিতরে ওইটা কোন দেশে আল্লাহ জানে। এত দূরেরটা দেখে যদি এত জোশ আসে, তাহলে যখন সামনে দেখবা ঠোঁটে এরকম থুতুতে এত মজা, তো ঠোঁটে ঠোঁট না লাগায় বুঝি বুজুর্গ হইবা, ঠিক না? হ্যাঁ, আমি জানি 2-4-10 বছরের ভিতরে ওই ঠোঁট পাইলে ছাড়বা না, হুজুরই ছাড়বো না, তুমি কোথেকে ছাড়বা? 30 বছর ধরে বয়া থাকবে। আল্লাহ বানাইছে এরকম।
আল্লাহ রসুল দেখা ঈশা বলছে, মা বোনরা পাবো সব তো ঘুরে লইয়া যেতেছে, আমাদের কি রইল? দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট হবে, 3 কিলোমিটার ঘেরের কমসে কম দামি লেহেঙ্গা, 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘের। কুচি বোঝেন? কুচি এটা খুললে 3 কিলোমিটার ছড়ায়া যাবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। যেটার 1 গুণেরটা শুনাইতেছি আমি, 1 লক্ষটা শুনানোর ক্ষমতা আমার নাই। ওটা তো আল্লাহ রসুলই বলছে, 1 লক্ষ গুণ বেশি কি হবে? রূপ হবে, রূপ সর্বদিক দিয়া। জান্নাতের রানী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী। সাহাবাদের মা বোন আমি নিয়ে যেতেছি, সাহাবাদের মা বোন শুধু পাগল হয় নাই, ওনারও দুনিয়া বানাইলে বানাইতে পারতেন। তো যেটা বুঝাইতেছিলাম ওই হুর মিলবে, ডেলি 100 বার ভিডিও কল আসবে, তুমি দৌড়াইতে থাকবে, প্রত্যেক কল আসবে ভিডিও, হাসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। কেননা 100 পুরুষের কি যৌবন শক্তি, ওরা একটা লেই তো পেরেশান, 100 দিলে কি অবস্থা হইব, ঠিক না? এক যৌবন লেই তো বাতা নষ্ট, ঠিক না? কি ওইখানে ব্যবস্থা রাখা আছে, চিন্তা করো না। আমি যা বলতেছি আজকে কান দিয়া শোনো আর নিজেকে প্রস্তুত করো। জান্নাত তোমার জন্যই, জান্নাত আমার জন্যই। যদি তোমার জন্য জান্নাত না হইতো তাহলে 120 কাতার হবে। কত? জান্নাতীদের কাতার হবে কয়টা? 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 80 কাতার কারা? আরে আমরা। 80 কাতার কারা? আমরা হব 80 কাতার। 80 কাতার কয়জনকে দিলেন? একজনকে দিছে, একজনকে, ঠিক না? 1.25 লক্ষকে দিছে 40 কাতার দিছে। তো দিছে কি বুঝা গেল? জান্নাত আমাদের জন্যই ছিল, জান্নাত আমাদের জন্যই। আল্লাহ এই উম্মতের জন্যই জান্নাত বানাইছেন। জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা হব। কে? তুমি আর আমি, নারী আর যুবক আর বৃদ্ধ। এই উম্মত হবে জান্নাতের 3 ভাগের 2 ভাগ। বেশি কষ্ট করতে হবে না, একটু কষ্ট আমি ওই দিকেই নিয়ে যেতেছি। একটু ফুটাইতে হবে নিজেকে। ফুল যেরকম ফুটলে সবাই হুমরি খায়া পড়ে, 14 তারিখ আসলে তো হোমনাতে মারামারিও হয় ফুল নিয়া, ঠিক না? কয়বার দোকান ভাঙ্গা হয়েছে আমি জানি, এগুলা খবর আছে আমার। কয়বার যে হোমনায় ফুলের দোকান ভাঙছে যুবকরা আমি জানি। সময় মতো যে ফুল পায় নাই, বস মাথার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, জয়া দোকানদার মারা শুরু করছে। আমার ফুল গেল কই? 2 দিন আগে না ফুল নিলাম, বুঝা গেলি কে? হয় না? নয় না? হ্যাঁ হয়। আরে হুমনা না হয় গরিপুর তো হয়। হ্যাঁ, হুমনার চেয়ে বেশি ফুল তো গরিপুরে পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, পাওয়া যায় না? জানি আমি এটি। এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে, বেশি না। ওইটাই আমি বুঝাইতে চাইতেছিলাম। যুবক একটু ফুটাও, জান্নাত তোমার। মা বোনদেরকে বলবো নিজেকে একটু ফুটাই, জান্নাত আমাদের। পুরুষকেও বলতেছি একটু ফুটাইতে হবে। এইখান থেকেই কথা শুরু ছিল। ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। ওই আল্লাহর কাছে যিনি অস্তিত্ব দিছেন, আবার যার কাছে চলে যাব, ওই রসুল যার কারণে এত বড় সম্মানিত হয়েছে,
যার কারণে আমরা কুদরতি হাতে বাছাই হছি। বাছাই, বাছাই বোঝেন না? মনে হয় বোঝেন না। কি বাছাই বোঝেন? বাজারে ফল কিনতে গেলে নিজে বেছা বেছালন তো, এটার নাম বাছাই। যেটা কিনতে যায় সবচেয়ে ভালোটা বাছাই করে নেয়। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পড়াইছেন। শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পড়াইছেন। হায় হায় হায়, শুধু শ্রেষ্ঠ উম্মতের মুকুট মাথায় পড়ার নাই, হায় হায়, আল্লাহ এমন এক মর্যাদা কোরআনে বলছেন যে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি। আমরা কার জন্য নির্বাচিত? আল্লাহর জন্য নির্বাচিত। আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড়াবো। সাক্ষী হিসাবে। সাক্ষীর দাম বেশি না আসামির দাম বেশি? সাক্ষীর দাম বেশি। আবার কোন সাক্ষী? যদি সরকার পক্ষের সাক্ষী হয় তাহলে তো দামের কোনো শেষ নাই। ওকে রাখবে সরকার, খাওয়াবে সরকার, গাড়ি দিবে সরকার, এমনকি 24 ঘন্টা পাহারা দিবে সরকার, ঠিক না? আমরাও সবচেয়ে বড় সরকার যে আল্লাহ, আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। সমস্ত উম্মতের উপরে আমাদের মর্যাদা কত বড়। ওই মর্যাদা যার কারণে পাইছি ওনার কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে, বেশি না। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। ওলামা আমার সাথে একমত হবে, আল্লাহ যদি বেশি খাটাইতে চাইতেন তাহলে 50 ওয়াক্ত নামাজকে 1 ওয়াক্ত কমাইতেন না, 50কে 50ই রাখতেন। কিন্তু আল্লাহ দেখছে বন্ধুর উম্মত, আমি যাদেরকে নিজের জন্য নির্বাচিত করছি ওদেরকে বেশি খাটানো যাবে না। তো 9 বারে কমাইতে কমাইতে কততে আইনা দিছেন, কিন্তু সওয়াব কমান নাই। সওয়াব কত? করবে 5, সওয়াব কত? 50। সত্য তো? হ্যাঁ, আমি করবো এটাও ভুল। একা পড়লে 50 পাবে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তের বদলায় 270 ওয়াক্তের সওয়াব পাবে। এক ওয়াক্তে কত? 270 যদি জামাতে পড়ে। একলা পড়লে 1-10। আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না, নাইলে কমাইতেন না। কিন্তু 5-এ আনার পরও প্রশ্ন ছিল। এখনো আপনি দুনিয়ায় যান নাই, উম্মতের উপরে পরীক্ষা করে দেখেন নাই। মুসা আলাইহিস সালাম বলছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি 5 ওয়াক্ত কিভাবে পড়াবেন? তো আমাদের নবীজি ভিতরে কাঁপতে ছিল, লজ্জায় চেহারায় লজ্জা ছিল। বলছে আমি আর যেতে পারবো না। আল্লাহ, আমার মনে হয় আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়া গান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কে ডাইকা ডাইকা? আজকে 5 বেলা কে ডাকে? কথা শেষ জায়গায় চলে আসছি আমি।